হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। জয় তার বাবার কাছে যাওয়ার জন্য তার বাবাকে ফোন করে বললেন তার জন্য গাড়ি পাঠাতে। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শীতের শান্ত সকালে আব্রাহাম খান জয়, বয়স প্রায় 9 বছর, কিন্তু তার চিন্তা ভাবনা এবং মনোভাব অনেকটাই প্রাপ্তবয়স্কদের মতো। জয় ছোটবেলা থেকেই তার বাবা শাকিব খানকে দেখে এসেছেন টিভি পর্দায়। তবে বাস্তব জীবনে বাবার সঙ্গে তার যোগাযোগ খুবই সীমিত। মায়ের সঙ্গে সময় কাটালেও বাবার অভাব তার মনে গভীর শূন্যতা তৈরি করত। জয় প্রতিদিন সকালে স্কুলের জন্য তৈরি হয়। তার মা অপু বিশ্বাস তাকে সবসময় যত্ন করেন। তবে জয় বুঝতে পারে তার জীবনে কিছু একটা অসম্পূর্ণ। স্কুলে বন্ধুদের কাছ থেকে শুনতো, তোমার বাবা তো অনেক বড় তারকা, তোমার জীবন নিশ্চয়ই দারুণ। জয়ের মনে একটাই প্রশ্ন, যদি বাবা এতই বড় তারকা হন তবে তিনি আমার সঙ্গে কেন থাকেন না? একদিন জয় স্কুল থেকে ফিরে মায়ের ব্যস্ততার সুযোগে বাবার ফোন নম্বর খুঁজে বের করলো। ফোন নম্বরটি তার মায়ের ফোন থেকে আগেই দেখে রেখেছিল, কিন্তু কখনো সাহস করেনি বাবাকে কল করার। আজ তার মনে হলো এবার কথা বলতে হবে। মনে সাহস নিয়ে সে বাবার নম্বরে ফোন করলো। ফোনের ওপাশে শাকিব খান। তার ব্যস্ত সময়সূচির মাঝেও ছেলের ফোন পেয়ে তিনি কিছুটা অবাক হলেন। হ্যালো, কে বলছো? শাকিব জানতে চাইলেন। বাবা, আমি জয়। শাকিব খান কিছুক্ষণ চুপ। ছেলের গলার কাঁপুনিতে তিনি অনুভব করলেন এই ফোন কেবল কথা বলার জন্য নয়, বরং ভালোবাসা এবং মনের কথা জানানোর জন্য। জয়, বাবা তুমি কেমন আছো? এতদিন পর ফোন করলে? বাবা, আমি আপনাকে দেখতে চাই। আপনি কি আমাকে নিতে আসতে পারেন? আমাকে একটা গাড়ি পাঠান, আমি আপনার সঙ্গে থাকতে চাই। জয়ের এই সরল কথাগুলো শাকিব খানকে ভীষণভাবে নাড়া দিল। এতদিন তিনি তার কাজ আর খ্যাতির পেছনে ছুটতে ছুটতে হয়তো বাবার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি। জয়ের কণ্ঠে সেই অভাবের ছাপ স্পষ্ট ছিল। ঠিক আছে জয়, আমি তোমার জন্য গাড়ি পাঠাবো, তুমি তৈরি থেকো। জয় বাবার ফোন রেখে দেওয়ার পর মা অপবিশ্বাস বিষয়টি জানতে পারেন। তুমি বাবাকে ফোন করলে কেন জয়? তুমি জানো না আমাদের মধ্যে কত সমস্যা? জয় দৃঢ়তার সঙ্গে বলল, মা আমি জানি তোমরা আলাদা থাকো, কিন্তু বাবা আমারও, আমি ওনার সঙ্গে থাকতে চাই। অপু বুঝতে পারলেন জয়ের মনের এই আকাঙ্ক্ষা থামানো যাবে না। গাড়ি পাঠানোর কথা শুনে জয় সারাদিন অপেক্ষা করতে লাগলো। তার মনে উত্তেজনা আর আনন্দের মিশ্রণ। বাবার সঙ্গে দেখা হওয়ার স্বপ্ন তার হৃদয় জুড়ে ছিল। অবশেষে বিকেলে একটি বিলাসবহুল গাড়ি এসে থামলো তাদের বাড়ির সামনে। সাকিবের সহকারী গাড়ি থেকে নেমে বললেন, জয় চলুন, স্যার আপনার জন্য অপেক্ষা করছে। জয়ের চোখ আনন্দে জলমল করে উঠল। গাড়ি তাকে নিয়ে যায় শাকিব খানের বাড়িতে। বাড়িতে ঢুকতে জয় দেখতে পেলেন তার বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাবা। জয় দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো। শাকিব খান ছেলেকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছো জয়? তুমি কত বড় হয়ে গেছো। জয় তার বাবার হাত ধরে বলল, বাবা আমাকে আগে কখনো সময় দেননি, এবার আমাকে আপনার সঙ্গে থাকতে দিন। শাকিব খান ছেলের জন্য দিনটি বিশেষভাবে সাজালেন। তারা একসঙ্গে লাঞ্চ করলেন, বাড়ির বাগানে খেললেন এবং সন্ধ্যায় একটি সিনেমা দেখলেন। জয়ের মনে হলো এতদিনে তার জীবনের শেষ পূর্ণতা পূর্ণ হলো। তবে রাত হলে জয় মায়ের কথা মনে করলো। বাবার কাছে ভালো সময় কাটালেও সে বুঝতে পারলো মায়ের ভালোবাসা আর বাবার স্নেহ দুটোই তার জীবনে সমান গুরুত্বপূর্ণ। বাবা, আমি মাকে মিস করছি, আপনি কি আমাদের একসঙ্গে রাখতে পারেন না? শাকিব খান ছেলের কথা শুনে চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন সন্তান হিসেবে জয় একসঙ্গে তার বাবা মাকে চায়। জয়ের এই সরল ফোন কল কেবল বাবার সঙ্গে তার সম্পর্ক মেরামত করেনি, বরং পুরো পরিবারের মধ্যে একটি নতুন সমঝোতার সৃষ্টি করলো। জয় বুঝতে পারলো বাবা মায়ের স্নেহ পেতে হলে মাঝে মধ্যে সাহস নিয়ে কথা বলতে হয়। শাকিব খানও শিখলেন তারকা খ্যাতি কোনোদিন বাবার দায়িত্বের চেয়ে বড় হতে পারে না। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে এটা জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমাদেরকে কমেন্ট করছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।